হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো দোকানের মতো মুচমুচে ঝুরি ভাজা। বাড়িতে খুবই সহজের কিছু উপকরণ, খুব কম কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। তার জন্য আমি একটা পাত্রে বেসন নিয়েছি 200 গ্রাম, কিছুটা পরিমাণে হিং দিয়েছি। তারপরে এবার সমস্ত রকম মশলা, আপনারা যদি শুধু নুন দিতে চান নুন দিয়েও হবে, কিন্তু আমি একটু মশলাদার করতে চেয়েছি তাই একটু মশলা দিয়েছি। প্রথমে আমি সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর হলুদ গুঁড়ো দিয়েছি এবং লঙ্কা গুঁড়ো। আপনারা যদি শুধু ভাবেন যে ঝাল ছাড়া করব তাহলে লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মতো, খুব শক্ত হবে না খুব নরমও হবে না, একটা মিশ্রণ তৈরি করব। দেখুন আস্তে আস্তে আমি এবার আস্তে আস্তে মিশ্রণটা তৈরি করছি। এরপর প্রায় এটা আমি 15 মিনিটের মতো ফাটাতে থাকবো। কিছুক্ষণ রেখে দিলেও বেসনটা ভালোই হবে। আপনি যদি এটা ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেন, তারপরে যদি 15 মিনিট ফাটান তাহলে আরও ভালো হবে। এটা যত বেশি ফাটানো হবে তত বেশি ভালো বেসনটা ঝুরি ভাজা তৈরি হবে। আমি এটা প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আবার আমি প্রায় 5-7 মিনিট এটাকে ফাটিয়েছি। দেখুন এবার আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি ঝুরি ভাজা তৈরি করার জন্য একটা ঝুরি ভাজার মেশিন কিনেছি। এই মেশিনটা আপনারা দোকানে খুব সহজেই কিনতে পারবেন। এরপরে ঝুরি ভাজাটা তৈরি করার জন্য এই মেশিনটাতে আমি প্রথমে তেল ব্রাশ করে দিয়েছি, যাতে ঝুরি ভাজার ব্যাটারটা গায়ে চিপকে না যায়। এরপর আমি এটা ঝুরি ভাজার মেশিনটাতে বেসনটা ভরে নেব। অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি ঝুরি ভাজা ফ্রাই করার জন্য। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে ঝুরি ভাজার মেশিনটাতে আমি টিপে টিপে গোল গোল করে রাউন্ড শেপে ঝুরি ভাজাটা দিলাম। এটা মিডিয়াম আঁচে ভাজবেন, খুব জোর আঁচেও নয় আবার খুব স্লো আঁচেও নয়, মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট ভাজবেন। দেখবেন যখন এটা ভাজা হয়ে এসছে তখন এটা 5 মিনিটের মতো, 5-7 মিনিট ভাজলে এটা লাল লাল টাইপের হয়ে যায়। তখন এটা তুলে নেবেন প্লেটে। দেখুন আমি এটা খুব ভালোভাবে ভাজছি। এরপর এটা আমার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব। ওই ঝুরি ভাজার মেশিনটাতে কিন্তু অনেক রকমের ছিদ্র থাকে, আপনারা এতে চাইলে ঝুরি ভাজা, কাঠি ভাজা অনেক কিছু করতে পারবেন। আমি এইটা প্রথমে সরু ছিদ্র দিয়ে করেছি বলে এটা খুব সরু সরু ঝুরি ভাজা হয়েছে। এরপরে আপনাদেরকে দেখাবো অন্য আরেকটা ছিদ্র দিয়ে ঝুরি ভাজা করা। অন্যদিকে আমি আবার একবার মেশিনটা ধুয়ে নিতে হবে। মেশিনটা না ধুলে মেশিনের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো প্রত্যেকবারে ধুয়ে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে ঝুরি ভাজাগুলো ভালোভাবে হবে, নাহলে গায়ে লেগে লেগে যেতে পারে। এরপর আমি দেখুন একটু মোটা ঝাঁঝরি দিয়ে এই ঝুরি ভাজাটা করে দেখাচ্ছি। এটাও ঠিক ওই একইভাবে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখবেন একটু লাল লাল পাড়া হয়ে এলে, খুব একটা লাল করবেন না তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না বা খেতেও পোড়া পোড়া হয়ে যাবে। মানে খুব একটা লালও নয় আবার খুব একটা সাদা সাদাও নয়, মিডিয়াম মতো করবেন। যখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটা ভাজা হয়ে গেছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন এটা আপনি প্লেটে তুলে নেবেন। এরপর আমি কিছুটা কারি পাতা, বাদাম, চীনা বাদাম নিয়েছি, এটা আরও সুন্দর খেতে লাগার জন্য। বাদামটা আমি ভেজে নেব, তারপরে এবার কারি পাতাটাও ভেজে তুলে নেব। এরপর ঝুরি ভাজার সাথে এটা আমি ওপর থেকে কারি পাতাগুলো, ভেজে রাখা ঝুরি ভাজার উপরে কারি পাতাগুলো দিয়ে দেব। এবার আমি হাতের সাহায্যে ঝুরি ভাজাটা ভেঙে নিলেই আমার ঝুরি ভাজা রেডি খাওয়ার জন্য। এটা হাতের সাহায্যে ভেঙে নিলেই আপনার ছোটো ছোটো টুকরো হয়ে যাবে।